রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর, শরীর ব্যথা সহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত রাজীব রেজার প্রতিবেদনে। রাজধানীর জুরাইনের বাসিন্দা তাসলিমা বেশ কিছুদিন ধরে জ্বরে ভোগার পরেও গুরুত্ব দেয়নি পরিবার। তারপর তার বাবা আক্রান্ত হলে পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। গত 5 দিন যাবৎ হাসপাতালে ভর্তি বাবা এবং মেয়ে। এভাবেই দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর মুগদা হাসপাতাল ঘুরে দেখা গেছে বয়স্কদের চাইতে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি। দিনে দিনে বাড়ছে এই সংখ্যা। প্রাথমিকভাবে গুরুত্ব না দেওয়ায় তৈরি হচ্ছে গুরুতর পরিস্থিতি। অনেক দিন ধরে 10-15 দিন ধরে জ্বর কমে বাড়ে। তারপর আর আব্বুর ডেঙ্গু হয়েছে, হ্যাঁ ভর্তি করছি 11 তলায়। পরে আর আব্বুর ভর্তি হয়েছি, পরে মায়ের দিয়ে চোখ মেলে না সারাদিনও। পরে এইখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেওয়া পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়া খাইছে। বয়স 3.5 বছর। হঠাৎ করে সকালবেলা উঠে কিছু খাওয়ার আগে বলতেছে আমার বমি বমি ভাব। এরপর থেকে ও অনবরত বমি শুরু করছে, আর ওর হাড় কাঁপানো জ্বর 102-3 ডিগ্রি এরকম। পরে আমরা দেরি না করে সাথে সাথে আমরা হাসপাতালে নিয়ে আসি। শুধু রাজধানী শহর ঢাকাতে নয়, ঢাকার বাইরে থেকেও ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে ঢাকাতে। অজ্ঞতার কারণে তা ভয়াবহ রূপ ধারণ করছে। তবে নিয়মিত চিকিৎসা ও পরিচর্যায় সেরে উঠছেন রোগীরা। ওষুধ তো দেয় না, ও আবার প্রেগনেন্ট, কি ডোজ দিছিল, এসব দেওয়ার পরে জ্বর কমে গেছে। জ্বর কমার পরে শরীরে একটু চুলকানির মতো উঠছিল। ওঠার পরে আবার আমরা প্রাইভেট মেডিকেলে দেখাই, তো ওইখানে থেকে তারা টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পর আর কি ধরা পড়ছে ডেঙ্গু। বমি, পাতলা পায়খানা এগুলো হচ্ছে অনেক দিন যাবত। তার জন্য ওখানে আবার আমার বৃদ্ধ বাবা মা, মানে ওনারা তো বুঝতে পারে নাই কি সমস্যা। ওখান থেকে আমরা নিয়ে আসা এখানে ভর্তি, মানে ডক্টর দেখাইছি। দেখানোর পরে ওনার পয়েন্ট অনেক কমে গেছে। কিছু খেতে পারছিলাম না, বমি হয়েছিল। শরীরে তো অনেক ব্যথা যন্ত্রণা করে, রাত্রে বেশি খারাপ লাগে। আর জ্বর তো প্রচন্ড পরিমাণ জ্বর থাকে। প্রাথমিকভাবে ওর বাবা অ্যান্টিবায়োটিক খাওয়াইছে 2টা, পরে লাপাইসটা খাওয়াইছে 2-3টা খাওয়াইছে। ভাবছি জ্বর যাইব গা, 3 দিন হয়ে গেছে, যায় না। তো 4 দিনের মাথায় নিয়ে আমরা দিন হসপিটালে পরীক্ষা করাইছি, ডেঙ্গু ধরা দিয়েছে। ডেঙ্গুর প্রকোপ যে হারে বাড়ছে তা আর কেবল একটি মৌসুমী রোগ হিসেবে সীমাবদ্ধ নেই। এটি এখন এক জটিল বহুমাত্রিক জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে তৈরি হওয়া জলাবদ্ধতা এবং উচ্চ আর্দ্রতা এডিস মশার জন্য অত্যন্ত উপযোগী পরিবেশ সৃষ্টি করে। এ বিষয়ে সর্বক্ষেত্রে জনসচেতনতা তৈরি হলেও ডেঙ্গু মোকাবেলায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে মানুষের উদাসীনতা। আমাদের চারপাশের পরিবেশের বিষয়, সচেতনতার বিষয়, এটা আর বলে তো লাভ হচ্ছে না। এটা আমাদের দেশে মানুষ তো এত সচেতন না। ডেঙ্গু থেকে পরামর্শ হচ্ছে সচেতনতা। যেহেতু ডেঙ্গুর সিজন, অ্যাটলিস্ট দিনে বা রাতে যখনই আপনি ঘুমান, আপনি মশারি ইউজ করবেন। আপনার আশেপাশে কোনো পানি জমে আছে কিনা 2-3 দিনের বেশি, সেগুলো খেয়াল করবেন। আর প্রয়োজনে অ্যারোসোল এগুলো ইউজ করা। আর জ্বর হলে যাতে হাসপাতাল বা কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হয়, এটা ইম্পর্টেন্ট। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের প্রস্তুতি এবং সাধারণ মানুষের করণীয় সম্পর্কে জানালেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে তো গত কয়েক বছর ধরেই ডেঙ্গুর জন্য ডেডিকেটেড কিছু ব্যবস্থা রয়েছে। এই ফ্লোরটা, বিশেষ ব্যবস্থা বলতে এই ফ্লোরটা পুরোটাই ডেঙ্গু পেশেন্টের জন্য। ডেঙ্গুদের জন্য আমাদের আরেকটা সম্পূর্ণ আলাদা একটা ইউনিট রয়েছে। চিকিৎসক বলেন, নার্স বলেন, আমাদের সহকারী যেসব ওয়ার্ড বা স্টাফ বয় রয়েছে, তাদের জন্য একদম পুরোটা একটা আলাদা ইউনিট রয়েছে। ডেঙ্গু ছাড়াও তো এখন আপনার চিকুনগুনিয়া হচ্ছে, কোভিড হচ্ছে, নর্মাল যে ফ্লু হচ্ছে, ফ্লুয়ের জন্য যে জ্বর হচ্ছে, সেটাও কিন্তু ঘরে ঘরে এখন বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে পেশেন্ট বুঝতে হবে। বোঝার জন্য পেশেন্টকে আমি বলবো যে যখনই আপনার হাই গ্রেড ফিভার থাকবে, মানে অতিমাত্রায় জ্বর থাকবে, সাথে যদি পেশেন্টের বমি বা পাতলা পায়খানা থাকে, অবশ্যই যাতে 2-1 দিনের মাথায় পেশেন্ট একটা ডেঙ্গু পরীক্ষা হোক, কোভিড পরীক্ষা হোক, বা চিকুনগুনিয়া পরীক্ষা হোক, বা একটা সিবিসি হোক, কিছু একটা করবে। পরে যদি ওরকম কিছু থাকে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হবে। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারের একক প্রচেষ্টায় সফলতা অর্জন সম্ভব নয়। এ সমস্যায় কার্যকর সমাধানে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি বলে মনে করছেন ডাক্তার ও বিশেষজ্ঞরা। রাজীব রেজা, বিটিভি নিউজ।